আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইব্রাহিম। সংবিধান লঙ্ঘনকারীদের কারণে দেশ বারবার পিছিয়ে গেছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। মন্ত্রণালয়ে পৌঁছলে তাকে শুভেচ্ছা জানান মন্ত্রী তাজুল ইসলাম। পরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দেন। এর আগে জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী। টঙ্গীর তুরাগ তীরে পুরো দমে চলছে বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতির কাজ। তাবলিগ জামাতের দুপক্ষের বিরোধ মিটিয়ে শুক্রবার শুরু হচ্ছে 4 দিনব্যাপী তাবলিগ জামাতের এ আয়োজন। 15 ও 16 ফেব্রুয়ারি ইজতেমার কার্যক্রম পরিচালনা করবেন মাওলানা জোবায়ের অনুসারীরা। 17 ও 18 ফেব্রুয়ারি পরিচালনা করবেন সাতপন্থীরা। বুধবারের মধ্যে মাঠের সব প্রস্তুতি শেষ করবেন আয়োজকরা। বিশাল এলাকা জুড়ে প্যান্ডেল, খুঁটি ও মাঠের ভিতরে রাস্তা মেরামত কাজ চলছে। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দল বেঁধে খুঁটি চট দিয়ে সামিয়ানা টানাচ্ছেন তাবলিগ জামাতের কর্মীরা। প্রায় 20,000 তাবলিগ জামাতের সাথী স্বেচ্ছাশ্রমে মাঠ প্রস্তুতির কাজ করছেন। চলছে পানির লাইন পরীক্ষা, পয় নিষ্কাশন ব্যবস্থা, পরিচ্ছন্নতার কাজ। সরকারি উদ্যোগে চলছে স্বাস্থ্যসম্মত নতুন নতুন পাকা বাথরুম, টয়লেট নির্মাণ কাজ। সেনাবাহিনীর উদ্যোগে তুরাগ তীরে তৈরি করা হচ্ছে পন্টুন ব্রিজ। বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের দুর্ভোগ যেন না হয় সে লক্ষ্যে কাজ করছে জেলা প্রশাসন। সোনালী কাবিনের কবি আল মাহমুদের অবস্থা সংকটাপন্ন। শনিবার রাতে তাকে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। আল মাহমুদ নিউমোনিয়া সহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাকভঙ্গিতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন আল মাহমুদ। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোট গল্পকার, শিশু সাহিত্যিক এবং সাংবাদিক। 1963 সালে তার কাব্যগ্রন্থ লোকলোকান্তর সর্বপ্রথম তাকে স্বনামধন্য কবি সারিতে জায়গা করে দেয়। 1966 সালে কালের কলস ও সোনালী কাবিন কাব্যগ্রন্থগুলো তাকে প্রথম সারিতে নিয়ে যায়। 1971 সালে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন এবং যুদ্ধের পর দৈনিক গল্পকণ্ঠ পত্রিকায় সম্পাদক হিসেবে যোগ দেন। সাহিত্যের স্বীকৃতি হিসেবে তিনি বাংলা একাডেমি পুরস্কার ও 21 পদক সহ অনেক সম্মাননা লাভ করেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের লোকসভা ভোটের আগে গুলি করে হত্যা করা হলো পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বিধায়ক সত্যজিৎ রায়কে। তিনি নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ আসনের বিধায়ক ছিলেন। শনিবার সন্ধ্যায় নদিয়ার মাছদিয়া এলাকায় সরস্বতী পূজার অনুষ্ঠানে গেলে সত্যজিৎ রায়কে লক্ষ্য করে একাধিক গুলি ছুড়ে দুর্বৃত্তরা। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে শক্তিনগর জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে হামলাকারীকে চিহ্নিত করা না গেলেও বিজেপিকে এই ঘটনার জন্য দায়ী করছে তৃণমূল। জেলার তৃণমূলের সভাপতি গৌরী শঙ্কর দত্তের অভিযোগ, হত্যার পেছনে বিজেপির নেতা মুকুল ও তার লোক জড়িত। এদিকে অভিযোগ নাকচ করে বিজেপির পক্ষ থেকে বলা হয়, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের জন্য এই হত্যাকাণ্ড হয়েছে। সিবিআইকে তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। সিরিয়ায় আইএস জঙ্গিদের বিরুদ্ধে চূড়ান্ত অভিযান শুরু করেছে মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ। দেশটির পূর্বাঞ্চলের দায়ের আল জোর প্রদেশের বাজুগ গ্রামে থাকা আইএস জঙ্গিদের নির্মূল করতেই এই অভিযান চলছে জানিয়েছেন এসডিএফ এর মুখপাত্র মুস্তাফা বালি। আগামী সপ্তাহের মধ্যে সিরিয়া জঙ্গি মুক্ত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পরই আইএস জঙ্গিদের বিরুদ্ধে চূড়ান্ত অভিযান শুরু করল এসডিএফ বাহিনী। এদিকে যুক্তরাষ্ট্রের জোট বাহিনীর বিমান হামলার পর শনিবার সিরিয়ার পূর্বাঞ্চলে আল ওমার তেল ক্ষেত্রের কাছে এসডিএফ বাহিনীর ওপর হামলা চালায় আইএস জঙ্গিরা। এ সময় 10 জঙ্গি নিহত হয়। এর আগে এক টুইট বার্তায় এসডিএফ এর মুখপাত্র মুস্তাফা বালি জানান, অভিযান শুরুর আগে আইএস এর ঘাঁটি থেকে 20,000 বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, বাজুক গ্রামে এখনো 600 আইএস জঙ্গি রয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকায়।